কি আরাম, তাই না? ছোটবেলায় আমি তাই ভাবতাম যে থেরাপি বলতে এমন বডি ম্যাসাজ টাইপের কিছু হয়তো করতে যায়। বড় হওয়ার পর বুঝছি যে থেরাপি আসলে এত আরামের না। থেরাপি কারা করে, কেন দিতে হয়, সেটা নিয়ে আজকে আমাদের লেকচার 8, আমাদের ফাইনাল লেকচার এটা। আজকে পর আমাদের অধ্যায় শেষ। তো চলো আমরা শুরু করা যায় যে কেন আমরা রেডিওথেরাপি করব, বা কাদের করা হয়, কিভাবে করা হয়। রেডিওথেরাপি শব্দটি ইংরেজি হচ্ছে রেডিয়েশন থেরাপি, অর্থাৎ রেডিওটাকে ফুল মিনিং করলে তোমার রেডিয়েশন আসে। রেডিওথেরাপি হচ্ছে কোন রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার। এটি মূলত ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। রেডিওথেরাপিতে সাধারণত উচ্চ ক্ষমতা এক্স রে ব্যবহার করে। আমরা এখানে আমাদের পরিচিত একটা শব্দ আবার পাইলাম, সেটা হচ্ছে এক্স রে। সেই প্রথম যাকে দিয়ে শুরু করতাম তাকে দিয়ে আমরা শেষ করতেছি। এই এক্স রে ব্যবহার করে আমাদের ক্যান্সার কোষকে ধ্বংস করে। তার মানে আমরা আরেকটা আইডিয়া পাচ্ছি যে এখানে ক্যান্সার যারা আমাদের আক্রান্ত হয়েছে তাদেরকে আমাদের চিকিৎসার একমাত্র পন্থা হচ্ছে, একমাত্র বলে ভুল হবে কারণ আরো অনেক প্রসেস আছে, তার মধ্যে অন্যতম একটা পন্থা হচ্ছে রেডিওথেরাপি। আমরা এটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করি। তো এখানে আমরা উচ্চ ক্ষমতার হাই পাওয়ার এক্স রে ইউজ করা হয় তোমার ক্যান্সার কোষকে ধ্বংস করতে। এই এক্স রে কোষের ক্যান্সার কোষের ভেতরকার ডিএনএ ধ্বংস করে কোষকে বৃদ্ধি করার ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ আমরা জানি সেল সবসময় বাড়তে থাকে ডিভাইডের মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো এই পাওয়ারটা নষ্ট করার জন্যই আমরা এখানে থেরাপিটা দিই। তো একটি টিউমারকে সার্জারি করার আগে ছোট করে নেওয়ার জন্য কিংবা সার্জারি করার পর টিউমার অবশিষ্ট অংশ ধ্বংস করার জন্য রেডিওথেরাপি করা হয়। তো আমরা এই জিনিসগুলো প্রসেসগুলো ভিডিওতে দেখবো। এখন আপাতত আমি পড়ে নিচ্ছি। বাইরে থেকে রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করার জন্য সাধারণত একটি লিনিয়ার এক্সিলেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা এক্স রে তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে তোমরা দেখতেছো যে রেডিওথেরাপি যে মেশিনটা তাকে এই বরাবর হচ্ছে এক্স রে প্রয়োগ করা হচ্ছে। আর এক্স রে প্রয়োগ করার তোমার এরকম লিনিয়ার এক্সরেটর নামে একটা ডিভাইস থাকে, যেখান থেকে তোমার এক্স রেটা বের হয় এবং এটার সাহায্যে সে কন্ট্রোল করতে পারে কি পরিমাণ তোমার মাত্রা দেওয়া হবে, কোন বরাবর যাবে, এই জিনিসটা এখানে কন্ট্রোল করা হয়, সেটার নাম হচ্ছে লিনিয়ার এক্সিলেটর। শরীরে যেখানে টিউমারটি থাকে সেদিক তাক করে তেজস্ক্রিয় বিমটি পাঠানো হয়। অর্থাৎ আমরা যেখানে আমরা ক্যান্সার আক্রান্ত হচ্ছে সেখানে শুধু এটা আমাদের দেওয়া হবে। বিমটি তখন শুধু ক্যান্সার কোষকে ধ্বংস করে দেয় না, তার বিভাজন ক্ষমতা নষ্ট করে দেয়। এখন কথা হচ্ছে আজকে লেকচারটা এমনি খুব ছোট, কারণ এটা তো খুব একটা বেশি তোমাদের বইতে আলোচনা করে নাই। এই রেডিওথেরাপি মূলত আমাদের মেন কথা ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আমরা ব্যবহার করি। তো এটার জন্য যে যন্ত্রটা এমআরটি মেশিনটা ইউজ হয়, সেই মেশিনটার কাজটাও খুব সিম্পল, কিভাবে করে না করে। আর এটা সাইড এফেক্ট যেটা আছে অবশ্যই তোমরা মোটামুটি জানো যে রেডিওথেরাপি যাদেরকে দেওয়া হয় তাদের অনেক ক্ষতি হয়। ক্ষতি বলতে তাদের মাথার চুল দেখা যায়, যদি মাথার ক্যান্সার হয়, তার ব্রেন টিউমার হয়, সেই ক্ষেত্রে দেখা যায় তাদের মাথার চুল আস্তে আস্তে পড়ে থেরাপি দিতে দিতে। এটা অনেক লং প্রসেস। আবার যাদের স্কিনে দেখা যায় যে চামড়া উঠে যায়, এরকম লাল হয়ে যায়, চুলকানি জ্বালা পড়া হয়, মেনলি সে বেঁচে থাকলেও সেটা আসলে কষ্টকর বাঁচা। তো আজকে আমাদের লেকচারটা আমরা ভিডিও দেখে শেষ করে দিচ্ছি। সবাইকে এতদিন অধ্যায় যত ভিডিওগুলো কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আগে থেকে। তো চলো আমরা ভিডিওতে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে ব্রেনের মধ্যে হচ্ছে তোমার ক্যান্সার জন্মাইছে, টিউমার জন্মাইছে। তো এইখানে আমাদের এখন থেরাপি দিতে হবে। তো আমরা নর্মালি জানি আমাদের ভিতরে যে কোষগুলো আছে সবসময় তোমার হচ্ছে বৃদ্ধিপাত হয় মাইটোসিস কোষগুলোর মধ্যে, নিউক্লিয়াস ভেঙে। আর তার মধ্যে থাকে তোমার ডিএনএ। তো এই ডিএনএটাই হচ্ছে মেইনলি এটা নিয়ন্ত্রণ করে তোমার কোন জায়গায় কোষ বাড়বে, কোন জায়গায় কোষের বাড়াটা কিরকম হার থাকবে। সব জায়গায় কিন্তু কোষ একইভাবে বাড়ে না। এখন দেখতেছো যে এখানে তোমার কিছু ড্যামেজ ডিএনএ দেখাচ্ছে। নর্মাল মানুষ একটা প্রসেস, ডিএনএ কিছু ভেঙে দিয়ে নষ্ট হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে ডিএনএ গুলো নিজে নিজে রিকভার হয়ে যায় বা ওটা নষ্ট করে দেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা ক্যান্সার আক্রান্ত তাদের এই ড্যামেজ ডিএনএটা আর রিপেয়ারও হয় না, ধ্বংস হয় না, উল্টা সেটা বাড়তেই থাকে। আর তা যদি বাড়তে থাকে সেটাই তোমার রূপান্তর হয় টিউমারে। তুমি দেখতেছো ডিএনএ বাড়তেছে, ড্যামেজ ডিএনএ যদি এরকম বাড়তে থাকে তো দেখা যায় সুস্থ কোষের থেকে অসুস্থ এরকম কোষ সংখ্যা বাড়তে থাকে দিন দিন। ক্যান্সার সেল বলে এটাকে আমরা। আর তারা যদি বৃদ্ধি পেতে থাকে সেই জায়গায় আমাদের টিউমার জন্ম নিচ্ছে। এটাকে আমরা এক্স রে হচ্ছে উচ্চ ক্ষমতা এক্স রে প্রয়োগ করে আমরা এটাকে একদম ভেঙে দিই বা নষ্ট করে দিই, যদিও এটা পুরোপুরি কখনোই ঠিক হয় না। তো যাকে আমরা থেরাপি দিব, সাপোজ মনে করো তার হচ্ছে ব্রেনে টিউমার, তাকে আমরা ব্রেনে উদ্দেশ্যে আমরা থেরাপিটা দিচ্ছি। তাকে একটা স্পেশাল এরকম মাস্ক পরানো হয় যেন সে নড়াচড়া না করতে পারে, অথবা তাকে এরকম পার্মানেন্ট ট্যাটু দেওয়া হয় একটা, যে ট্যাটু মার্ক দিয়ে এখানে তোমার হচ্ছে কয়েক সপ্তাহ ধরে এখানে তোমার থেরাপি দেওয়া হবে রেডিও, যার কারণে কারণ উল্টাপাল্টা জায়গায় দিলে তো সমস্যা। তো প্রথম যে কাজটা থাকবে তাকে সিটি স্ক্যান করানো হবে। সিটি স্ক্যান করার মেইন কারণ হচ্ছে তোমার কোথায় টিউমারটা হয়েছে সেটার একদম অরিজিনাল পজিশন ডিটেক্ট আমাদের করতে হয়, না হলে তোমার কিভাবে থেরাপি দিব বুঝবো কিভাবে। তো সিটি স্ক্যান রিপোর্টে আমরা আগে পাই কোথায় তোমার হচ্ছে টিউমারটা হয়েছে এবং সেটা কিরকম জায়গা জুড়ে আছে। এক্স রে করলে তুমি সেভাবে পাবা না, সিটি স্ক্যানে তুমি অ্যাকুরেট পাবা, 3D ভাব পাবা।
এই হলো তোমার সেই এমআরআইটি মেশিন। এখান থেকে তুমি দেখো লিনিয়ার এক্সিলেটরের সাহায্যে ওই জায়গায় থেরাপি দিচ্ছে 360 ডিগ্রি ঘুরে ঘুরে। সেটা তোমার বড় ছোট করে এটা কন্ট্রোল করতে পারে কি পরিমাণ তোমাকে রেডিও এক্সরে দিতে হবে। তো দেখো 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে সে ওই বরাবরই এক্সরে দিয়ে যাচ্ছে, ওটা তার পাশে তার কোষগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়। তো আস্তে আস্তে দেখো কোষগুলো আমাদের সংকুচিত হয়ে কমে কমে একদম নাই হয়ে গেল। যদিও বাস্তবিক জীবনে পুরোপুরি শেষ হয় না, শেষ হতে গেলে অন্যান্য আশপাশের কোষগুলো দেখা যায় ড্যামেজ হয়, এই জন্যই তোমার চুল পড়ে যায়, অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়। আমাদের যে সাইড এফেক্ট গুলো আছে এই রেডিওথেরাপি দেওয়ার সময়, সেটা হচ্ছে তোমার স্কিনে চুলকানি হতে পারে, তোমার মাথা চুল পড়ে যাবে, শরীরে জ্বালা পড়া হতে পারে। নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্যান্সার কেন হয় সেই রিলেটেড একটা ভিডিও তোমরা দেখে নিতে পারো অন সাম টাইম থেকে। আর অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবা।